এই জন্যই দেশে দেশে ওয়াজ মাহফিলের অভাব নাই, কিন্তু সুদ, ঘুষ, বদমাশি, জেনা, ব্যভিচার, মদ, খোর এগুলি একটাও বন্ধ হয় না। জমিনের আইল কাটা, আতাইল কাটা বন্ধ হয় না। হয়েছে? বন্ধ হয়েছে? হ্যাঁ? এমন কোন সুরেলা মানুষের ওয়াজ শুনে চোখের পানি টপ টপ করে পড়ল? আছে না নাই? এমন একজন মানুষের ওয়াজ শুনে তার চোখ দিয়ে টপ টপ করে চোখের পানি গড়িয়ে পড়ল। ওয়াজটা বন্ধ করে কোদালটা কাঁধে নিয়ে মাঠে গিয়ে আরেকজনের আতাইলটা কেটে তার জমিনের ভিতরে ঢুকাইয়া দিল। আছে না নাই? আহা, এইভাবেই শয়তান আমাদেরকে গ্রাস করে ফেলেছে চতুর্দিকে। কারণ আমি এই মেম্বার থেকে বলেছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটাই পথ। একটাই পথে আপনাকে বাধা সৃষ্টি করার জন্য হাজার রকমের কণ্টকাকীর্ণ পথ আপনার চতুর্পার্শ্বে রয়েছে। সুদের পথ, ঘুষের পথ, ব্যভিচারের পথ, জেনার পথ, মানুষকে ঠকানোর পথ, মানুষের জান কবজ করার, মানুষকে গালি দেওয়ার পথ। শয়তান আপনাকে মূর্তি পূজা বানাবে, শিরককারী বানাবে, বেদাতি বানাবে, আপনাকে অগ্নি উপাসক বানাবে, আরেকজনের পিছনে গীবত করা বানাবে। পথের অভাব নাই, কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ কয়টা? এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আপনি থেকে এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোজাসুজি সরাসরি জান্নাতের রাস্তা, এর মাঝখানে আর কোনো রাস্তা নাই। যদি আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হৃদয়ে পটে বাহ্যিকভাবে কর্ম জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারেন, জেনে রাখবেন আপনি আপনার জায়গা থেকে সরাসরি জান্নাতের রাস্তার মধ্যে রয়েছেন। আর এর বাইরে যখন চলে যাবেন, জান্নাতের রাস্তাটা ব্লক হয়ে গেল। জান্নাতের রাস্তাটা কি হয়ে গেল? ব্লক হয়ে গেল। কে ব্লক করছে? আপনি নিজে না হুজুর? কে করেছে? তা আপনি নিজে যখন আপনার নিজের জান্নাতের রাস্তা ব্লক করে দিলেন, হুজুর আপনাকে নসিহত করে দিল, দোষ কি হুজুরের হইল? হাত কার? খায় কে? আমার হাতে তো কেউ খায় না। তাহলে ওই খাবারের মধ্যে যদি আপনি ফোকা খান, দায়ী কে? হুজুর? নাকি হুজুর বলে দিচ্ছে ভাই 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 লোকমান মধ্যে আপনার চুল আছে, পোকা আছে, দোষ হুজুরের? আপনি বললেন কেন? কি ভুল বলছি? হ্যাঁ, ভুল বলছি মনে হচ্ছে? আছে আছে আছে, কিছু মানুষ আছে এরকম করে। আরে এইগুলি এখন না বললে হয় না। যেমন পরিবারের সদস্য একসাথে খাইতে বসছেন, এখন খাবারের মধ্যে মনে করেন একটা শুটকি দিয়ে কিছু রান্না করা হলো, হয় কি না? আমি একটু প্র্যাকটিক্যালি, বাস্তব প্র্যাকটিক্যালে যাই। কারণ শুটকির মধ্যে কোনোভাবে কাঁকড়ার পা চলে আসছে, কিংবা ছোট কোনো ওই সামুদ্রিক প্রাণী শুকনোভাবে চলে আসছে। এখন সেটা আপনার তরকারির মধ্যে দেখে ফেলছে, আপনি দেখেন না, কিন্তু আপনার পাশের জন বা অন্য কেউ দেখেছে। দেখার পর আপনি কি করলেন? স্পষ্ট করলেন, আহা এটা কি রান্না করলো, এই যে এই পোকাটা, এই যে কাঁকড়ার পা। পাশের থেকে আরেকজন বলল, আর কোনো সময় নেই এখন এগুলি এভাবে প্রকাশ করার, আর পাইছে তো সরিয়ে ফেললে হয়। আছে না নাই? আমি যদি নাই বলতাম তাহলে উনি সতর্ক হইতো কিভাবে? না হলে উনি এটা সরি কি করতো? খেয়ে ফেলতো। এই হলো আমাদের অবস্থা। আমরা সতর্ক করি, এই জন্য অপরাধী। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই তো এই সতর্ক করার কারণে আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল তাদের শত্রু হয়ে গেল। নিজ মাতৃভূমি মক্কা নগরীতে থাকতে পারে না, এখান থেকে তাকে বিতাড়িত করে দিয়েছে। আমরা তো ওই পথ বেছে নিয়েছি, আমরা তো ওই পথ বেছে নিয়েছি। নবীজির মতো আমাদেরকে এরকম দেশান্তর হইতে হবে, আমরা জেনে শুনে বুঝিয়ে আসছি। কিন্তু আল্লাহর দ্বীন বিজয়ী করবেন কে? আমাকে সরালেও বিজয়ী করবেন, আমাকে রাখলেও বিজয়ী করবেন কে? কেননা তাফসীরের মধ্যেই পড়েছিলাম, কোন জালেমকে যদি আল্লাহ শাসন করতে চান, তাহলে হয় কোন ঈমানদারকে দিয়ে সতর্ক করান। যদি আমি বলছি না, সূরা মুহাম্মদ, সূরাতুল বানী ইসরাঈল, পারা নম্বর 16, আয়াত নম্বর 16, পারা নম্বর 15, আয়াত নম্বর 16। সূরাতুল বানী ইসরাঈল, পারা নম্বর 15, আয়াত নম্বর 16। ওই আয়াতে দেখবেন শাসকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আয়াত দিয়ে আল্লাহ সতর্ক করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন, যারা সতর্ক গ্রহণ করে তারা সফল, আর যারা সতর্কতা গ্রহণ করে না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকজন জালেমকে দিয়ে তাকে দাবিয়ে দেন। আমার কথা না, ওই আয়াতগুলো আপনি অনুসন্ধান করেন, আপনি পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জিন্দেগিতে আপনাদের জন্য সুসংবাদ রেখেছেন, ওয়াফিল আখিরাহ, আখিরাতের জিন্দেগির জন্য সুসংবাদ রেখেছেন। এবং আল্লাহ যে আপনাদেরকে সুসংবাদ দিচ্ছেন, এই সুসংবাদ দেওয়ার ফলে আল্লাহ কি বলছেন? লা তাবদীলা, তাবদীল বদল শব্দ থেকে, বদল, বদল বুঝেন? বুঝেন নাই? আপনি তো বাংলাই বলেন ভাই, অদল বদল করেন, পরিবর্তন করেন, পাল্টাপাল্টি করেন। আল্লাহ বলেন লা তাবদীলা, পরিবর্তন করেন না। কে? লিকালিমাতিল্লাহ, কালাম মানে কথা, লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ তার নিজের কথার পরিবর্তন করেন না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, সুতরাং এটাই হচ্ছে বিরাট সাফল্য। কাদের জন্য? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আয়াতে বলছি যারা মুমিন আর যারা আল্লাহকে তার বাস্তব জিন্দেগিতে ফরহেজ করে চলে, অতএব তাদের আখিরাতের জিন্দেগিতে চিন্তিত হবে না, দুনিয়ার জিন্দেগিতে চিন্তিত হবে না। আল্লাহ তাদেরকে দুনিয়ার সুসংবাদ দিচ্ছেন, আখিরাতের সুসংবাদ দিচ্ছেন। সুসংবাদ দিয়ে ক্ষান্ত হননি। আল্লাহ তার নিজের ব্যাপারে কোরআন দিয়ে বলছেন, কি বলছেন? লা তাবদীলা বিকালিমাতিল্লাহ, আল্লাহ লিকালিমাতিল্লাহ, আল্লাহ তার কথার কোনো পরিবর্তন করেন না। পরের আয়াত আমি সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত নিয়েছিলাম তাগুতের পরিচয় দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, আমি এই জন্যই প্রথমেই বলেছিলাম যে 3টি আয়াত নিয়েছি, 4টি আয়াত নিয়েছি, 4টি আয়াতের সম্ভবত আলোচনা শেষ করতে পারবো না। সেজন্য আমার এই আলোচনা আগামী জুমাতেও থাকবে তাগুতের পরিচয়, আর তাগুত শয়তানের পরিচয়, আল্লাহর পরিচয়। তাগুতের পথ এবং আল্লাহর পথ, এই দুইটা পথের পরিচয় আপনাকে জানতেই হবে। না জানলে আপনি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর বন্ধু হবেন কিভাবে?